আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবারও ফিরে এলাম আরেকটি গলার ডিজাইন নিয়ে। তো এই গলার ডিজাইনটি আমি আজকে 18 ইঞ্চি করেছি। এটি 7-8 বছর পর্যন্ত বেবি ইউজ করতে পারবে। আর এটি আমি 9টা সুতা করে নিয়েছি। আপনারা যে কোনো সুতা করতে পারবেন, সামারিয়ান চিকনটা দিয়ে, গুটি সুতা দিয়ে অথবা লাসি সুতা দিয়েও ডিজাইনটি তুলতে পারবেন একই নিয়মে। আর যে ফুলটি দিয়ে আমি ডেকোরেশন করেছি, এই ফুলটির টিউটোরিয়াল আমি কয়েকদিন আগে আমার চ্যানেলে দিয়েছি। ডিসক্রিপশনে আপনারা তার লিঙ্ক পেয়ে যাবেন, অথবা কুশি কাটার ফুল নামে একটি প্লে লিস্ট আমার চ্যানেলে পেয়ে যাবেন। সেখানে অনেক ফুলের টিউটোরিয়াল দেওয়া আছে, সেখান থেকে দেখে আপনারা শিখে লাগিয়ে নিতে পারবেন। তো আজকে আমি আগেই বলেছি 9টা সুতা নিয়েছি এবং 10 নম্বর হুকটি নিয়েছি কাজ করার জন্য। প্রথমে একটি নট করে নিচ্ছি। এখানে লুপটিকে এমনভাবে রাখবো যাতে হুকটি ইজিলি এই লুপের ভিতর দিয়ে আপ ডাউন করতে পারে। এরপর আমি চেইন করে নিচ্ছি। তো আমি এখানে আজকে 18 ইঞ্চির একটি গলা করব, তার জন্য 18 ইঞ্চি থেকে একটু বেশি চেইন করে নিব। তো আমি 18.5 ইঞ্চির কাছাকাছি চেইন করে নিয়েছি। এরপর এক্সট্রা 3টি চেইন করেছি। এই 3টি চেইনকে ফার্স্ট ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং এই 3টি চেইন বাদ দিয়ে 4 নাম্বার চেইনের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এরপরের চেইনেও একটি ডাবল ক্রোশেট আমি করে নেব। এরপরের চেইনেও আমি একটি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তো আমি আমার প্রত্যেকটি নেক ডিজাইনের ভিডিওতে বলে থাকি যে একটি চেইনের 2টি লুপ থাকে, উপরের লুপের ভিতর দিয়ে আমরা ডাবল ক্রোশেট করছি। কখনোই নিচের লুপের ভিতর দিয়ে কাজ করব না, অথবা 2টি লুপের ভিতর দিয়েও কাজ করব না, তাহলে কাজটি দেখতে ভালো লাগবে না। এই রাউন্ডে প্রত্যেকটি চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে যাব। এখানে একটি চেইনও যাতে বাদ না পড়ে, একটি চেইনও যদি বাদ পড়ে তাহলে কাজটি ফাঁকা থেকে যাবে, দেখতে ভালো লাগবে না। তো আমি প্রত্যেকটি চেইনের ভিতরে একটি করে ডাবল ক্রোশেট করে ফিরে এসেছি। এবারে আমি পরের রাউন্ডের জন্য কাজ করব। এখানে 3টি চেইন করে নিচ্ছি। 3টি চেইন করে ঘুরিয়ে নিব। ঘুরিয়ে ব্যাক পার্টে চলে এসেছি। এবারে এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং এর পরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করেছি। এরপরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করছি, তাহলে 3টি হলো। এরপরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করছি, 4টি হলো। এরপর পরের স্টিচে একটি ডাবল ক্রোশেট করছি, 5টি হলো। তাহলে এখানে 3টি চেইন এবং 4টি ডাবল ক্রোশেট, পরপর 5টি হলো। এবার 6 নাম্বার ঘরে আমি একটি ডাবল ক্রোশেট ইনক্রিজ করব, অর্থাৎ একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে দিব। তো করা হয়েছে আমার, আমি আরও একবার দেখাচ্ছি। পরপর 5 ঘরে 5টি ডাবল ক্রোশেট, একটি স্টিচে একটি করে ডাবল ক্রোশেট করে পরপর 5টি স্টিচে 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। এখানে আমি 5টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি পরপর 5 ঘরে, এবং 6 নাম্বার ঘরে আমি একই ঘরে 2টি ডাবল ক্রোশেট করে নেব। একই স্টিচে 2টি ডাবল ক্রোশেট। এই নিয়মে এই পুরো রাউন্ডটি শেষ করব। তো কাজটি করে নিয়েছি, আমি দেখাচ্ছি আমার গলাটা এ পর্যায়ে গোল হয়ে এসছে, দেখুন। তো এবারে আমি পরের রাউন্ডটি দেখাচ্ছি। 3টি চেইন করছি, 3 চেইন করে এভাবে টার্ন করে নিয়েছি। এই 3 চেইনকে একটি ডাবল ক্রোশেট কাউন্ট করব এবং নেক্সট যে স্টিচ এখানে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 4 ঘরে 4 স্টিচে 4টি ডাবল ক্রোশেট করছি, তাহলে 3টি চেইন সহ টোটাল 5টি হবে। এই 5টি ডাবল ক্রোশেটকে আমরা ফার্স্ট বাটন প্লেটের জন্য রাখবো। দেন এখানে আমি কোনো চেইন করছি না, চেইন না করে আমি স্কিপ করব। এখানে 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর স্কিপ করব। 4 ঘর স্কিপ করে একটি ডাবল ক্রোশেট করছি 4 নাম্বার ঘরে, আর একটি ডাবল ক্রোশেট, 2টি ডাবল ক্রোশেট। এরপর এখানে আমি 2টি চেইন করছি এবং সেম স্টিচে আমি আরও 2টি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। তাহলে এখানে 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট হয়েছে। এরপর একটি চেইন করেছি, 3 ঘর স্কিপ করে আবার ডাবল ক্রোশেট করে নিচ্ছি। একটি হয়েছে, 2টি, আবার 2টি চেইন এবং সেম স্টিচে আরও 2টি ডাবল ক্রোশেট, অর্থাৎ এখানেও 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন, 2টি ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো 2টি ফুলের মাঝখানে আমি একটি করে চেইন দিচ্ছি এবং 3 ঘর নিচে থেকে 3 ঘর স্কিপ করে 4 নাম্বার ঘরে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশেট, 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশেট। তো
তো এই নিয়মে আমি রাউন্ডটি শেষ করব। তো কাজটা শেষ করে নিয়েছি প্রায় শেষ পর্যায়ে আমি। তো এই রাউন্ডের শুরুতে যেরকম বাটনের জন্য ডাবল ক্রোশেট রেখেছি, শেষেও বাটনের জন্য ডাবল ক্রোশেট রাখতে হবে। যেহেতু আমরা চেইন গুনে করিনি, আমরা চেইন মেপে করেছি, সেহেতু এই শেষের বাটন প্লেটে এসে আমাদের 4টি হতে পারে, 5টি হতে পারে, 6টি হতে পারে ডাবল ক্রোশেট। তো আপনারা যা হয় তাই করে নেবেন, এতে কোনো প্রবলেম নেই। এরপর আমি পরের রাউন্ডের জন্য চেইন করছি। 3 চেইন করে টার্ন করে নিব। টার্ন করে এখানে বাটনের ডাবল ক্রোশেটগুলো করে নেব। বাটনের ডাবল ক্রোশেটগুলো করা হয়ে গেলে এখানে আমি একটি চেইন করব। এরপর আমি এই যে প্রথম যে 1 চেইন স্পেস আছে এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করব। দেন আমি দুটি চেইন করব। এখানে দুটি চেইন করে যে ফুলের মাঝখানে যে দুটি চেনের স্পেস আছে, এই দুটি চেনের স্পেসে আমি ডাবল ক্রোশেট করেছি। এখানে দুটি ডাবল ক্রোশেট, আবার দুটি চেইন করব, আবার দুটি ডাবল ক্রোশেট করছি। এরপর আমি আবার দুটি চেইন করব। দুটি চেইন করে এই যে 1 চেইন স্পেসে সিঙ্গেল ক্রোশেট করে আবার দুটি চেইন করে যে ফুলের মাঝখানে, আমি ফুল বলছি বোঝানোর জন্য, ফুলের মাঝখানে আবার দুটি ডাবল ক্রোশেট, দুটি চেইন, দুটি ডাবল ক্রোশেট একই স্পেসে। এরপর দুটি চেইন করব এবং দুটি ফুলের মাঝখানে 1 চেইন স্পেসের এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে দেব। আবার দুটি চেইন করে সেই ফুলের মাঝখানে 2 চেইন স্পেসে ডাবল ক্রোশেট করে নেব। দুটি ডাবল ক্রোশেট, দুটি চেইন, দুটি ডাবল ক্রোশেট। তো এই নিয়মে আমি এই রাউন্ডটি শেষ করে নেব। তো রাউন্ডটি শেষ করে নিয়েছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো আমি করে নিয়েছি। এবার একটা চেইন করেছি। এবারে যে ফুলের মাঝখানে 2 চেইন স্পেস, ফুলের মাঝখানে 2 চেইন স্পেসে আমি ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 2 ডাবল ক্রোশেট, 2 চেইন, 2 ডাবল ক্রোশেট। এরপর আবার 1 চেইন, সেই প্রথম রাউন্ডের নিয়মে আমি এখানে মাঝখানে দুটি ফুলের মাঝখানে একটি ডাবল ক্রোশেট, একটি চেইনের স্পেস দিয়েছি। দিয়ে আবার দুটি ডাবল ক্রোশেট, দুটি চেইন, দুটি ডাবল ক্রোশেট করে নিয়েছি ফুলের মাঝখানে। আবার একটি চেইন, আবার ফুলের মাঝখানে দুটি ডাবল ক্রোশেট, দুটি চেইন, দুটি ডাবল ক্রোশেট। তো এই নিয়মে আমি এই রাউন্ডটিও শেষ করব। তো দেখুন এখানে এই রাউন্ডটি আমি শেষ করে নিয়েছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো আমি করে নিয়েছি। তো এবারে আমি পরের রাউন্ডের জন্য এখানে চেইন করছি। একটি চেইন করে আমি যে প্রথম যে 1 চেইন স্পেস এখানে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি। এরপর আমি দুটি চেইন করছি। দুটি চেইন করে যে ফুলের মাঝখানে আবার ডাবল ক্রোশেট করছি। 2 ডাবল ক্রোশেট, 2 চেইন, 2 ডাবল ক্রোশেট। দুটি চেইন করছি এবং সেই দুটি ফুলের মাঝখানে 1 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট করছি। দুটি চেইন করছি, আবার দুটি ফুলের মাঝখানে 2 চেইন স্পেসে ডাবল ক্রোশেট করছি। 1 ডাবল ক্রোশেট, 2 ডাবল ক্রোশেট, 2 চেইন, 2 ডাবল ক্রোশেট, দেন আমি দুটি চেইন করব। 2 চেইন, 2 চেইন এবং দুটি ফুলের মাঝখানে
এখানে 1 চেইন স্পেসে একটি সিঙ্গেল ক্রোশেট, আবার দুটি চেইন করে 2 চেইন করে আবার দুটি ফুলের মাঝখানে আমি সেই ফুল করে নিচ্ছি। 2 ডাবল ক্রোশেট, 2 চেইন, 2 ডাবল ক্রোশেট। তো এই নিয়মে আমি এই রাউন্ডটি শেষ করে নেব এবং এভাবে আপনারা যতটুকু বড় করে নিতে পারবেন। তো দেখুন এখানে আমি অনেকটা করে নিয়েছি। যেহেতু এটি আমার বড়দের গলা, মোটামুটি 8 বছর বয়সের জন্য আমি গলাটি করছি। তো এখানে আমি দেখুন 6টি রাউন্ড করেছি শুধু ফুলের, এবং আগের 2টি রাউন্ড অলরেডি আমার 8টি রাউন্ড হয়েছে এখানে। তো শেষের রাউন্ডটি আমি করে দেখাচ্ছি আপনাদের। শেষের রাউন্ডটি করার জন্য আমি এখানে 3টি চেইন করে নিয়েছি এবং বাটনের ডাবল ক্রোশেটগুলো এখানে করে নিব। এরপর এখানে আমি একটি চেইন করে নিব এবং প্রথম যে চেইনের স্পেস মাঝখানে, ফুলের মাঝখানে এখানে একটি ডাবল ক্রোশেট করে নিলাম এবং চেইন করছি। 3 চেইন করে এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি, তাহলে এখানে একটি পিকক স্টিচ হয়ে গিয়েছে। এরপর আমি একই জায়গায় আরেকটি ডাবল ক্রোশেট করছি এবং সেই সাথে 3টি চেইন করছি। এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ সিঙ্গেল ক্রোশেট করছি, তাহলে আরও একটি পিকক স্টিচ হয়ে গিয়েছে। এরপর আরও একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন এবং ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি, তাহলে এখানে 3টি পিকক হয়েছে। আরও একটি পিকক আমি করে নিচ্ছি একই নিয়মে, তাহলে এখানে 4টি পিকক হয়েছে। তো আমি এখানে 4টি পিককই করে নিয়েছি। আপনারা চাইলে 5টিও দিতে পারেন, যদি দেখেন যে গলার গোল কম হচ্ছে তাহলে 5টি করে দিতে পারেন। তো আমি এখানে মাঝখানে আর কোনো চেইনের স্পেস দেইনি, পরের পুলের মধ্যে একটি ডাবল ক্রোশেট করে নিয়েছি এবং 3টি চেইন করছি। 3টি চেইন করে এই চেইনের ভিতর দিয়ে ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিয়েছি, তাহলে এখানেও পিকক হয়ে যাচ্ছে। আর একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন এবং ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট, আবারও একটি ডাবল ক্রোশেট করছি, 3টি চেইন করছি এবং ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট। তো 3 পিকক হয়েছে। আমি 4 নম্বর পিককটি করে দিচ্ছি, তাহলে এখানেও 4টি পিকক হয়েছে। ঠিক পরের পুলেও আমি একইভাবে কাজ করব, মাঝখানে কোনো চেনের স্পেস দিব না। 2টি ফুলের মাঝখানে এখানে আমি কোনো চেনের স্পেস দেইনি। তো এর পরের ফুলের মাঝখানে আমি ডাবল ক্রোশেট করছি, 3টি চেইন করে একটি সিঙ্গেল ক্রোশেট করে দিচ্ছি, আবারও ডাবল ক্রোশেট করছি, 3টি চেইন করে এই ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট। এভাবে 4 বার 4টি পিকক স্টিচ করে নিব। একটি ডাবল ক্রোশেট, 3টি চেইন এবং ডাবল ক্রোশেটের ভিতর দিয়ে সিঙ্গেল ক্রোশেট করছি। তো এইভাবে এই পুরো রাউন্ডের কাজটি আমি করে নেব। তো দেখুন রাউন্ডটি করে আমি ফিরে এসেছি। কাজটি দেখতে এই পর্যায়ে ঠিক এরকম হয়েছে। গলাটি যেমন সুন্দর কাজ হয়েছে তেমন সুন্দর গোল হয়েছে। অনেক আপুরা বলে গোল হয় না, আমি বুঝি না কেন এমন হয়। তো আমার কাজ আমি একদম অরিজিনালি কাজ দেখাই, এখানে কোনো ফেক কোনো কিছু নাই। দেখুন শেষে আমি এক্সট্রা একটি চেইন করেছি সিকিউরিটি হিসাবে এবং এই সুতাটিকে আমি কেটে নিব, কেটে কাজের ভিতর দিয়ে লুকিয়ে দিব। যদি এই সুতাটিকে কাজের ভিতরে না লুকিয়ে কেটে ফেলি তাহলে খুলে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য যত কাজই করি না কেন আমরা সুতা লুকাবো, তারপরে সুতার মাথা থাকলে কেটে নিব, বাড়তি অংশ থাকলে কেটে নিব। তো গলাটি রেডি হয়ে গেল ব্যবহারের জন্য। এখানে চাইলে আপনারা পিতা লাগাতে পারেন, চাইলে বোতাম লাগাতে পারেন। আমার চ্যানেলে বোতাম দেওয়ারও টিউটোরিয়াল দেওয়া আছে, পিতারও টিউটোরিয়াল দেওয়া আছে, ডিসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন, অথবা চ্যানেলে গিয়েও আপনারা খুঁজে পাবেন এই ভিডিওটি। আর এই ফুলটি দিয়ে আজকে আমি ডেকোরেশন করব। আপনারা চাইলে এই ফুলটি তৈরি করে নিতে পারেন। গত কয়েকদিন আগে আমি ফুলটি আমার চ্যানেলে আপলোড করেছি। কুশি কাটার ফুল নামে একটি প্লেলিস্ট আছে, ওই প্লেলিস্টে আপনারা অনেক ফুলের ডিজাইন পেয়ে যাবেন। আর তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, কোথাও জানতে বা বুঝতে আমাকে কমেন্টসে জানাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।